আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপার বাসায় একটু কাজ করার জন্য বেরোচ্ছি। এখন হচ্ছে রাত। আমরা কাপড় চোপড় দিচ্ছিলাম, নিচে শুকা দিচ্ছিলাম, সেই কাপড়গুলো আনতে ভুলে গেছি সারাদিন। তো এখন দেখি মাগরিবের আজানের অনেক পর ভাবলাম কাপড়গুলো নিয়ে আসি। আর আমরা বাইরে থেকে মুরগি আনছিলাম, সে মুরগি দুইটা হলো যে পাতিয়া করার সময় জবে করে দিচ্ছিল, দুইটা বানাইতে হবে। তো আগে কাপড়গুলো নিয়ে রেখে তারপরে ভাজ করে মুরগি বানানোর কাজটা। ওই পিছন সাইডে এগুলো তো আমার ভাইয়ের মনে হয় নাকি কইতে না তো তুমি যেটা দিচ্ছ সেটা ওই যে ওই কাগো ওই মিজা পড়ে গেছে মুজা দিল কত কাপড় চোপড় ধুইছে। রাতে আরেকটু মনে আসছিল না, আবার আমাকে দেখা যায় বাড়ে সব ভিজাই ওই পিস। আপারে বললাম আপনার কাপড় চোপড় হয়নি, পুষে দিয়ে তারপর আপনাদের ভাই এখন সাফনে ঠান্ডা লাগছে অনেক। তো এখন যে ওর জন্য বলছে একটা ঔষধ নিয়ে আসছি, তো এখন সে চলে যাবে। তুমি এখন যাও, আমি এখন মুরগি কিছু বানাই, ওরা নিয়ে মনে বানাইতে। জুতা কোন হয়েছে গাড়ি সমস্যা নেই। কোসাবান কো আপা দোতলা বসে রয়েছে। মুরগি আমাদের আনাই আমার দিয়ে বাসে দেশে পানি করে না মেহনত করে আনছস পুরোপুরি মেহনত না করলে কেমন পাওয়া যাবে না। তো আমি আপরে সেই দুপুর থেকে সকাল থেকে বলতেছে আপা মুরগি কাটবেন না, মুরগি কাটবেন না। তো বলতেছে কাটুন এরপর আবার ইডিয়ে ফোন দিছে, তারপর ডাইকে নিছে, আসা যাবে ফোন দিছিল না আপা। তারপর সন্ধ্যাবেলা যে কাটছে মুরগি, কাটটা মুরগি সারছি খাইছি একটু রেস্ট নিছি, তারপরে বললাম না আমি একটা ভুল আসছিলাম যে কি মুরগি কাটবি না ওবার পরে কেটে দিন তখন দুপুরে সরব তোমার হাতে দেখি হাতে লাগছে সি ওই বুঝেরা ঘরে আমি ছিল না। এটা দেখছো একটা হাসপালি কোনখানে দেখছো কার কাছে ও কাছে রাস্তাটা ওখানে গেল না পাপিয়া ধরলো ওইডি এই একটা রাজাস গেছিল দেখছিলাম বিকেল বেলা পাপিয়ার তলে না মামা কি দিবা অর্ডার করবেন আরে দিন যাবে রাতের দিন দেখছো রাতের দিন না তো সমান দিবেন কেমন এই রাজাসের দিন ভাবে দিমু এই যে তাও কই বেশি বড় এরকম সাইজের তো ডিম আমার ব্যাগে আছে, বের করে আনছি। হাসির ডিম, ওটা যে হাসির ডিম। এত কপিরে দেব না কথা তো গানা সে কপিরে। তো আপার সাথে সাথে টুকিটাকি কাজ করলাম। এখন আপা ভালো কাজ করছিস না আপা কাজটা আমি মনে হচ্ছে বেশি কাম করছি। ওই যে আমি যে বইয়া রইছি রে সব কোচারে দেখ আমার হাত দেখ ভিজা। হ্যাঁ না আপনারা যে জামার হাতা বড় তো এই জন্য পানির ছিটে বেশি ভিজে গেছে। কতদিন বই আরাম করে দিছে, আরামে শাস্তি বুঝতে মানে কি আরামে সারছেন? ওই যে আরাম করলাম না, বই বই পপকর্ন খাইলাম, সবাই ভিডিও করলো। ও আচ্ছা, তারা দিলে মুরগি কাটলাম, পপকর্ন খাইলাম।
ওই পাপের শাস্তি এটা। না আমি তো করতাম, আপনি করছেন কে? আর তাতে কি আমার তো যাচ্ছে আমার করতে তো না কথা। ও ঘুম থেকে না উঠলে আমি করতাম না। তো যাই হোক, একটু কাজ করছি শীতের ভিতরে। আপা হালিম রান্না করবে, ওই যে বাবু রিজিকে থাকলে খাবো। তো এদিকে আন্টি কাইটে নিতেছে মুরগি ছোট ছোট করে। আন্টি হয় না বাবু সম্পর্কে? যাই হোক, আবার ভুলে কয়ে না, আমি কিন্তু চিনি না। আমার মেয়ে এটা দপ্তর নিয়েছে। আর এদিকে হচ্ছে হালিমের মশলাটা আপা ভিজায় রাইখা দিছে। হ্যাঁ আমি কাটি আন্টি, আপনি না পারলে রাইখা দেন। ও পারুটা না সব কাজ করতে চায়, এটা চেষ্টা করছে আর ডিম আনছিলাম আপা, এই ডিমটা আন্টি আন্টি তো খাইতে পারে না না, দিমনে সকালে পোস্ট করে দিবেন। সেই ডিমের থেকে একটা ডিম একবারে নষ্ট হয়ে গেছে, আর একটা ডিম এইভাবে করে ফাটছে, আর বাকি ডিমগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছে। সাকিব ভাই আবার এই হাঁসের ডিম খায়। যাই হোক, আনছিলাম আন্টি অসুস্থ, আন্টির জন্য, আর খালা আছে বয়স্ক মানুষ এই জন্য, কিন্তু যেহেতু তারা খাইতে পারবে না, যে খাইতে পারে সে খাইবে, সমস্যা কি। দেন আন্টি আমি কাটি। আপা হচ্ছে মশলাটা কষাই গেছে। সব কথা দেখ মরিচ ওটা না, মাংস তো গুটি করলে কি হয় জানো, হালিমটা ভালো লাগে বড় বড় পিসের করে, একটু করে একটা মুখের মধ্যে যাবে না, মানে ওইটা সমান সমান থাকে। হ্যাঁ মশলা সমান সমান বেরেস্তা করছি কি আর হয়ে গেছে। হালিমটা ভিজাই রাখ কখন থেকে। সেই কফি বানাইছিলাম খাই নাই, তারা ওভেনে দিয়ে তেঁতুল গোলায় রেখে গেছে। হ্যাঁ না আচ্ছা, আর এই পেঁয়াজ রসুন কাইটে দিলাম আপারে বাগার দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে যে হালিমটা আপা ভিজায় রেখে দিচ্ছে। মশলাটা দিই প্রথম হালিমটা দিই, আর তো দোয়া দিই। অনেকে বলছে না দিলেও হয়, এটা নাকি উপরে একটা মেডিসিন থাকে যা জায়গা হলো। চালটা দিয়ে দিলাম হালিমের, পানি দিন। তারপরে কি ঘুমায় গেছে না, মোবাইল দেখতেছে, কোনো আলাপ নেই। খাওয়াই খাওয়াই বিড়াল বিড়াল করে। আরো লাগবে আর একটু দিতে, এই হালিম ফুটতে সময় লাগে। জামাই নেই হালিম খাবে, জামাই নেই হালিম দেখাইতেছি কেমন তোরা মানুষ। জামাইটা রেখে দিবেন, সকালে লবণ কি দিছি মনে হয় না কোনো জায়গায় লবণ মাংসেও দেই নেই। আপা এখন আপনার কফিটা খাইয়ে নেন, ওই যে আবারও ঠান্ডা হইতেছে। এদিকে আপার হালিম রান্না করা শেষ, তানজিল আন্টি খুদে অস্থির। ও খাইতে কইতে আমি ভাত খাই নেই, আমার আরেকটু দেরি কর হয়ে গেছে। দিয়া দে সুন্দর গ্যাস আছে না, খাইয়ারও দেন। আমি একটু কফিটা খাই, তারপর একটু খাম করে ওর মতো করে টক দিয়ে খাক। পেঁয়াজ ভাজাতে দিবেন চামিচ, ওই শুকেজের ভিতরে। তাহলে বড় কিছু হয় না, এটি তো আলহামদুলিল্লাহ। টকটাইয়া নিতেছি, ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করতে না আন্টি আমি নিয়ে আসি, আপনার মতো নিয়ে নিন। আচ্ছা এইটা তাহলে এই জায়গায় রাখা দিলাম আপা। আম্মুকো
আম্মুকো এই যে আম্মু শুইতে কইতেছে, জায়গা দেখাই দিতেছে, শুইতে কইতেছে। রাত এখন 10টা বাজে, সাফান ঘুমাইতেছে। ও হচ্ছে আসার পরে থেকে ওইভাবে করে কিছুই খায় না, যদিও বাড়িতে বসেও খাইতো না, এখানে আসার পর আর এখন মোটেও খায় না। তারপর খুব রাগ করতেছে, ও হচ্ছে খায় না, আর এই জন্য কান্না করে বেশিরভাগ সময়। এই চকলেট বিস্কিট এসব নিয়েই থাকে। তো উঠে যায়, ঘুমাই গেছিল, বারবার উঠে যায় শুধু। তারপর এরা সবাই সামনে বসে খাইতে এসছে, আমি এবার নিয়ে ওর কাছেই আসছি যে ওর কাছে বসেই খাই। আর মশা পড়ে 2টা একটা। তো আজকে আমরা আসছি 2 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথম রান্না করছে আপা হালিম। তো সে ঢাকায় বসে খাইছে আপার হাতে হালিম, আর আজকে খাইতেছি 2 বছর পরে। তো মজাই হয়েছে অনেকটা আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।